ধর্মনগর ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি। সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে ধর্মনগর অনুষ্ঠিত হল রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি। রাজ্য ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা ধর্মনগর কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার ধর্মনগর পিডব্লিউডি কমপ্লেক্সে এই কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর 12টা নাগাদ আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর লোকাল কমপ্লেক্স কমিটির কনভেনার জয়ন্ত বিকাশ ধর, সিট উত্তর ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট সেক্রেটারি জয়দীপ ভট্টাচার্য এবং সিট ধর্মনগর কমপ্লেক্সের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দিব্যজ্যোতি নাথ। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্য ইঞ্জিনিয়ারদের পাশাপাশি এলাকার বহু সাধারণ মানুষ ও যুবক যুবতী স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরে পিডব্লিউডি অফিস চত্বরে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জহর চক্রবর্তী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, গ্রীষ্মকালে রক্তের চাহিদা বৃদ্ধি পায়, এমন সময় রক্তদান কর্মসূচি যেমন মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত, তেমনি বৃক্ষরোপণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রক্তের সংকট নিরসন এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি উপস্থিত সকলের কাছে প্রশংসিত হয়েছে। আজকের দিনে আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব প্রত্যেককে নিতে হবে, কারণ আমরা দেখেছি আমার আগে বক্তা যিনি জয়দীপ ভট্টাচার্য মহোদয় বলেছেন, আজকে নগর উন্নয়ন বলুন আর রাস্তাঘাটের উন্নয়নই বলুন, উন্নয়ন করার জন্য আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় আমাদের গাছ কেটে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি অফিস আদালত এগুলো তৈরি হচ্ছে, কিন্তু এগুলোরও প্রয়োজন রয়েছে, কিন্তু তাতে আমাদের পরিবেশ কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে। তার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমরা যদি একটা গাছ কাটি তাহলে আমরা যেন সেখানে আরো 10টা গাছ রোপণ করি। এইভাবে তিনি বলেছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সম্মানীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় ওনারও একই বক্তব্য, আজ আমরা যত গাছ কাটবো তার থেকে বেশি পরিমাণে অধিক থেকে অধিকতর পরিমাণে আমরা যাতে গাছ রোপণ করি। কারণ আপনারা জানেন আমরা প্রত্যেকদিন আমরা যে অক্সিজেন নেই, আমরা যদি হিসেব করে দেখা যায় সেটা প্রতিদিন আমরা মোটামুটি সাধারণভাবে আমরা যারা আছি সুস্থ সবল আমরা প্রায় 1 লাখ টাকার মতো অক্সিজেন আমরা আমাদের এই পরিবেশে বায়ুমণ্ডল থেকে আমরা গ্রহণ করি, কিন্তু অক্সিজেনটা কারা দিচ্ছে? আর দিনের বেলা গাছ আমাদের অক্সিজেন দান করে। এই যে গাছ কিন্তু আমাদের জীবনে সব থেকে অপরিহার্য, কারণ গাছ যেমন আমাদের অক্সিজেন দান করে পরিবেশ সুন্দর রাখে, পরিবেশ ধরে রাখে এবং গাছ কিন্তু মাটিকে ধরে রাখে, গাছের শিকড় কি করে মাটিকে আঁকড়ে রাখে যাতে মাটি চটে না যায়। তার জন্য এই গাছের এই যে বিষয়গুলো আমাদের প্রত্যেকের স্মরণ রেখে আমরা প্রত্যেকে যাতে সেটা বাড়ি করেই হোক আমরা যেন বৃক্ষ রোপণ করি। আমরা শুধু রোপণ করলেই হবে না, বৃক্ষটাকে পরিচর্যা করা, সে গাছটা যাতে বেড়ে উঠতে পারে, বেঁচে দাঁড়াতে পারে, তার জন্য প্রথমত তাকে গরু ছাগলের হাত থেকে বাঁচানো, একটা বাঁশের ঝুপড়ি বা অন্য কোনোভাবে প্লাস্টিক নেট দিয়ে তাকে আটকানো যাতে সে বড় হয়ে উঠতে পারে। যখন একটু উপরে উঠে যাবে তখন অটোমেটিক এবং থেকে পরিচর্যা করা, একটু জল দেওয়া, একটু সারের ব্যবস্থা করে দেওয়া, এগুলো করার প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু আমরা গাছ লাগালাম, আজকে 100টা আমরা গাছ লাগালাম কিন্তু বাঁচলো না আমার 10টা, তাহলে কাজের কাজ কিছুই হলো না। এই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে যে বৃক্ষরোপণ কর্মসূচি যেমন থাকবে, পাশাপাশি বৃক্ষকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে।